হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইজ। নীল পুজোর দিন উপোস করে সারাদিন ধরে অল্প একটু রাত ধরে মরণের ঘোরা ঘুরছি। চলো গাইজ, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ও গাইজ দেখো কি সুন্দর সুন্দর কামরাঙা হয়েছে, এইটুকু হেভি লাগছিল দেখতে। গেছিলাম একটু বেল পাতি ছেলেপিলের সাথে, আমার ভাই তা পাতেই পারলো না, এত ছোট মানুষ। তারপরে একটা দাদারে দিয়ে বেল পেরে নিলাম, নিয়ে তারপরে আতা টাতা পেরে লেবু লেবু আনতে গেছি। সে আগের বার যাই মরছিলাম হাত পা কাটে, তাই এবার আর অন্য গাছ থেকে নিয়েছিলাম। আম পাড়তি উঠছি, দেখো চেয়ারের উপর ঠেলে উঠছি আম পাড়তি। সে একটা আম পাড়তি যাইয়ে মরে আসছি, এত টানা টানছি সেই আমরা হচ্ছেই না। যাই একটু টেনে ছিঁড়ে পারলাম, হাতে যেটা ছিল সেটা বোটা গেছে ছিঁড়ে। কি আর করবো গাইজ। তারপরে বাড়ি গেছিলাম তো আবার একটা ছিঁড়ে নিলাম। তারপর দেখলাম এটা ফেলে দিয়ে আমার মা দেখা লাগে, নাইলে আমার মুন্ডু ফাটাই দিবেনি। তারপরে স্নান টান করে এসে আয়নার সামনে আবার একটু দেখাচ্ছিলাম নিজের, ওই যে কারে দেশে রাজার পাট, যা আমাদের হয় না সেটা দেশে একটা বানাতে গেলাম ছোট, আবার খুলে ফেলে এটা বানালাম। কতবার যে খুলে গেল, ফাইনালি হয়ে গেল। তারপরে এত নিচুতে আম, এত খুব মজা পাচ্ছে, আম নিয়ে খেলা করছিল দেখো। তারপরে আমি কি সাজ দিছি না, মানে অল্প একটু দিছি, ভাল লাগছিল গাইজ। কি আর করবো, নিজেই বলি। ওইটা তো আয়নার সামনে ঢং দেখাচ্ছিলাম, এবার রাস্তায় বেড়াই ঢং দেখাচ্ছি। তারপরে সবাই মিলে বেরিয়ে গেলাম, দিদি, মা, আরো দুটো দিদি, সবার সাথে যাচ্ছিলাম। এরা ভাবছে যে এই প্রিয়া দিন দিন কি ছেঁচড়া হয়ে যাচ্ছে, লজ্জা শরম কিছু নাই। রাস্তার মধ্যে ভিডিও বানাচ্ছি ছেঁচড়ার মতো গাইজ। আগে কি লজ্জা পাইতাম, এখন আর লজ্জা শরম নাই, খাই নিছি সব। এই বিড়ালটা দেখো গাছে উঠে পড়ছে, দেখা আসছিল না। তারপরে বাগদায় চলে আসলাম, এই যে মন্দির। যাই দেখি ভিড় ছিল ভালোই, কিন্তু অন্যবারের তুলনায় কমই ছিল। তারপর সারা মাঠটা একটু ঘুরে ঘুরে দেখালাম। ওই যে আবার দাঁত বার করা শুরু করছি, আমার পেছনে একটা দিদি ছিল, হাসছিল। এই যে আমাদের ইয়া আর পিয়া আর কিয়া। ওই যে দেখো মরার মাথা নিয়ে যাচ্ছে গাইজ। এই ছোটবেলায় এইটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম এই শিব মন্দিরের সামনে। এখন বড় হয়ে গেছি একটু, তাও একটু একটু ভয় লাগে, কি আর করা যাবে। এই ছেলেপিলেগুলো দেখো কি মারামারি যে করতেছে, স্টেজের উপরে উঠে। যুদ্ধ করতে করতে আসলাম একটু মন্দিরের ভেতরে, এসে দেখি তাও ভিড়। সেই ঠেলাগুতো মারে গেলাম ভেতরে, ঘন্টা টন্টা বাজাই। আমার ভিডিও করতেছিল আমাদের ইয়া, বলছি সবাইরে ভিডিও করতে, শুধু আমারই দেখাইছে। যাই হোক, ছোট মানুষ তাও করে দিয়েছে গাইস। তারপরে সেই ঠেলাগুতো খাইয়ে নিয়ে জল টল ঢালে বাইরে আসলাম, এসে বলছি সবাইরে ভিডিও কর, তাও শুধু আমারই করলো। যাই হোক, এখান থেকে দিয়ে নিয়ে এবার আমরা যাবো বাড়ির দিকে। এখন বাজে 4টে, এখন একটু ভিড় নেই, পুরো ফাঁকা। এই টাইমে আসলেই ভালো হতো আরো। বাড়ি যাওয়ার পথে আবার খাইলাম আখের রস আর আইসক্রিম, খিদেও পাইছে গাইজ। রাস্তা ভুলে আমরা আবার একটু হেলেন্সের দিকে চলে গেছিলাম ঘুরতে। গাইজ আমি উপোস ছিলাম, এই দাদারা খুব শয়তান, পকোড়া এনে সবাইরে খাওয়াচ্ছিল, আমি উপোস ছিলাম, খাতে পারিনি। এই যে আমার হতস্থারা বন্দুক, আবার সেই এইটা খাইছিলাম গাইজ। খাই আবার আমরা উঠতে উঠতে কনে একটা যাচ্ছিলাম, এই যে সবাই মিলে। ওই যে আসছে আমার দাদা আর বান্দরি, দেখো কি সুন্দর লাগছিল। একটু বিকাল বিকাল হচ্ছিল, তারপরে আমরা চলে আসলাম গায়াপোতা মন্দিরে। মন্দিরে এসে মন্দিরটা ভিডিও করলাম, মেলা হচ্ছিল এই জায়গায়। উপোস ছিলাম, নাহলে ফুচকাগুলো দেখছিল আমার, ডাকছিল এ পিয়াই খাবি না। কি ভালো লাগছিল এইটা দেখতে, নামছিলাম ওই জায়গায়। তারপরে এই দাদাটা স্টার্ট করছিল, ওই জন্য যেতে পারিনি। আর এই যে আমাদের কোটনি দেখো আস্তে আস্তে টুকটুক করে নামছিল। তারপরে আমরা মন্দিরের মধ্যে ঢুকলাম, ঢুকে এই দিকতে ওই দিকতে ঘোরাঘুরি করছিলাম। এই জায়গায় এখনও সবাই জল ঢালছিল, একদম রাত হয়ে গেছে, তাও সব এই জায়গায় পুজো হচ্ছিল। আমরা আবার এইদিকে ঘোরাঘুরি করতেছিলাম, করে এই যে পেছনের এই দরজা দিয়ে দেখছিলাম ভেতরে যে। তারপরে গাইস ভালো লাগছিল আমার, তাই একটু দেখাচ্ছিলাম। এই যে এই জায়গায় সেটা ঢং করছিলাম। কত জিনিস গাইস, কিছু কেন মানে খালি খালি দাঁড়া রয়েছে। আর এই বাচ্চাদের ওইটা খুব উঠতে ইচ্ছে করে। আমার দাদা দেখো বাবা, এই দেখো সব কার নামটাম দিয়ে বটটর লিখে, নজর দেবেন না, বউ যান বর যান, এই যান ওই যান, এটা মন্দির না প্রেম পীড়িতের জায়গা ভগবান জানে, বুঝতে পারছিলাম না। এই যেখানে তারপরে পুজো হচ্ছিল, আমরা তারপরে আবার হ্যারেন চাইছে নামলাম, এই লস্যি খেলাম। আমি খাবি খাবি, ও বলছে না, আমি তাও বলছি কিন্তু খাবি খাবি না। ছুচো, ও আবার খাবে না, ভাবলে কেমন, ও আগে খাবে। এবার বাড়ি যাচ্ছি গাইজ, বাড়ি যেয়ে হবে ঘুম। ঘুম দিয়ে উঠে এই যে ভোর 5:30টার সময় স্নান টান করে ঝিমাতি ঝিমাতি আইসি, এসে জল আনতে নামছি এই বেতনার মধ্যে। নামে পড়ে মরছিলাম উল্টাই, ওই যে ওই কোটোটাই পড়ে গেল। তারপরে ঢুলতি ঢুলতি উপরে আসে গাইজ, জল মল ছিটাই নিলাম একটু মাথায়। আবার গেছি জুতো পরতি, জুতো খুলে গেছিলাম গাইজ, নাইলে উল্টাই পড়তাম, আর পড়লি তোর বাসেই থাকতাম না, মরেই যেতাম। তারপরে আমি দিদি জামাইবাবু চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে দেখি গাইজ পুরো ফাঁকা, একদম শান্তিতে আরামসে ক্যামেরাটা অন করে আমি আর আমার দিদি মন ভরে যা যা চাওয়ার চাই নিছি, নিয়ে নমস্কার টমস্কার করে টুকটাক করে বাড়ির দিকে চললাম। ও গাইজ তাই নাও, টাটা।